বায়রাত এমনি ঈসা আলাইহিস সালাম জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আপনাকে কি এটা বলতে হবে? বলে হ্যাঁ বলতে হবে, না বললে জানবো কিভাবে? ও ঈসা পয়গম্বর, আপনি যখন আমার কবরের সামনে দাঁড়ায়া বলেছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার কবরটা থরথর করে কম্পন আরম্ভ হয়ে গেছে, থরথর করে কম্পন আরম্ভ হয়ে গেছে। আমার ধারণা হয়েছে না জানি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আর কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায়, কি জবাব দিব আল্লাহর আদালতে দাঁড়াইয়া? এই চিন্তা করতে করতে দাঁড়াইতে দাঁড়াইতে সোজা হইয়া দাঁড়াইতে দাঁড়াইতে আমার সব সুন্দরী সাদা হয়ে গেছে। কি বুঝেন? আল্লাহর আদালত চিন্তাটা কম না বেশি? এত বেশি চিন্তা, সোজা হয়ে দাঁড়াইতে দাঁড়াইতে সব চুল সাদা হয়ে গেছে। আর এই তুলনা আমরার বয় নাই, ওই যেরকম ঠিক কিনা? আল্লাহ বলে, উম্মতেরা রে, তোমরা বেশি বেশি করে মৃত্যুরে স্মরণ করো, মরণকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি নাকি দৈনিক প্রতিদিন 20 বার মৃত্যুকে স্মরণ করবে, মহান আল্লাহ তার কবর আযাবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে কয়বার? 20 বার। কয়বার? কিন্তু আমরা চাল চলন দেখলে মনে হয় মাসে একবারও মনে হয়, ঠিক নেই? কারণ যেবার মৃত্যু কথা স্মরণ থাকবো, এবার কোনোদিন ডিজিটাল পাল্লা দিয়ে 50 গ্রাম কম দিব, যেরকম ঠিক না? তোর বোঝা গেল যে মৃত্যু কথা ভুলে গেছে গা। তবে মৃত্যুকে আমি আপনি ভুলে গেল, মৃত্যু আমাকে আপনাকে ভুলে যখন সময় হবে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, যত সময় থাবা দিয়া নিয়ে যাবে, যেরকম ঠিক কিনা? আল্লাহ নিজে আরেক আয়াতে আলোচনা করেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আওয়াজ কমে গেছে গা, আরো জোরে কর। যখন মরণের সময় 1 সেকেন্ড আসতে পারি, নিয়ে যাও, আমার হায়াত বানাইয়া দাও। আজরাইলের সুদ ঘুষ নেয় না। যদি নিত, আমরা দেশের বড় লোক কোটিপতি যারা আছে এরা কইল, এ আজরাইল, ঢাকা শহর আমার 10টা বাড়ি আছে, সব নিক গিয়া আমার 10 বছর হায়াত দিয়া যা। এর লেগে আজরাইলের সুদ ঘুষ নেয় না। এর লেগে যখন আসবে, বললে কোনো খাতির হবে না। আমাদের একজন নবী আসছিল, আরেকজন নবী ছিল মুসা, হযরত সুলাইমান আলাইহিস সালাম। উনি বলছিল, আজরাইল আমার একটু হায়াত বাড়াই দাও। না, বাড়াই দেওয়া হবে না। সুবহানাল্লাহ না কইলাম একটু বলবো, একটু লম্বা হয়ে যাবে, সামান্য অসুবিধা আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর ঘরে কাজ করাইতেছে, বাইতুল মুকাদ্দাসের কাজ করাইতে করাইতে প্রায় কাজ কমপ্লিট, আর কিছু বাকি রয়েছে। ওনার বাবার কাজটা উনি করতেছে আর কি। উনি কাজ করে না, কাজ করায়, সদরে কি করে দেখাশোনা করে। মোটামুটি আরেকটু বাকি আছে কাজটা। এমনি মালাকুল মত হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমার নাম মালাকুল মউত। মালাকুল মউত, কেন আসছেন আপনি? আমি আপনার নেওয়ার জন্য আসছি। না 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 না, এখন যাও, এখন নিও না, আমার আল্লাহ ঘরের কাজ বাকি হয়েছে, দেখো না, আল্লাহ ঘরের কাজ শেষ হোক, পর আমার নিও। এমনি আজরাইল কয়, সাউন্ড করেন না, সময় আপনার এরকম রেডি হয়ে যান গা, কথা বলেন। সুবহানাল্লাহ জোরে কর। একজন নবীর যদি কথা কো সাউন্ড করেন না, তাহলে আপনি আমি কি জোরে ঠিক কি না? রেডি হন আর না হন, আমি নিয়ে যাবো সময় হইলে, রেডি হন। এমনি সুলাইমান পয়গম্বর দেখে যে আজরাইলের কাছে কাম হইতো না। আজরাইল কিছুর মালিক না, মালিক কারা? চালাক নবী। তো নবীরা খুব চালাক থাকে এবং চতুর চালাক থাকে, চঞ্চল থাকে। আল্লাহর পয়গম্বর চিন্তা করলো যে আজরাইলের কাছে কাম হইতো না। এমনি 2টা হাত বাড়াইছে কার কাছে? প্রভু, আজরাইল আসছে আমাকে নেওয়ার জন্য। আল্লাহ, আমার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে, না রে সুলাইমান পয়গম্বর, হায়াত বাড়াইয়া দেওয়া হবে না, যথাসময় তোমাকে আসতে হবে, রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ না? সুলাইমান পয়গম্বর নবী হইয়া আল্লাহর কাছে কইছে, আল্লাহ হায়াত বাড়াই দাও। কারণ নবী তো আল্লাহ খালি ফিরাইয়া দেয় না, এটা খালি ফিরাই দিছে। সুবহানাল্লাহ জোরে কর। সুলাইমান পয়গম্বর দেখি রে কাম হইতো না, সালাক নবী তো আর একটা দোয়া করছে, এটা পাল্টাইয়া তো আরেকটা করছে। কি দোয়া? প্রভু
তাহলে এই দোয়াটা বাদ দিলাম, আরেকটা দোয়া করি তোমার কাছে। কোন দোয়া? আয় আল্লাহ, তাহলে আমাকে এমন মৃত্যু দাও, এমন মরণ দাও, যেই মরণে তোমার ঘরের কাজ চালু থাকবে। ভাইয়েরা আমার, আল্লাহর তরফ থেকে জবাব আসছে, ও সুলাইমান পয়গম্বর, আমি আল্লাহ তোমার প্রথম দরখাস্ত আমি প্রত্যাখ্যান করে দিলাম, ফিরাইয়া দিলাম। দ্বিতীয় দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিলাম। হ্যাঁ, তোমাকে এমন মরণ দেওয়া হবে যেই মরণে আমার ঘরের কাজ চালু থাকবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহ, কেমনে গো, কেমনে সম্ভব? বলে আমি আল্লাহ দ্বারা সম্ভব। আল্লাহ সব পারে না। আল্লাহ এই মুহূর্তে রাতের আধা দূরে সরাইয়া সূর্য ক্ষমতা আসেনি। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? কার কথা? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে, আমি আল্লাহ কোনো কিছু ইচ্ছা করলে যদি বলি কুন হও, ফায়াকুন হয়ে যায়, একটা সেকেন্ড দেরি হয় না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এখন আসুন, সুলাইমান পয়গম্বরের দ্বিতীয় দরখাস্ত কবুল। আল্লাহ কেমনে? বলে এমনি ওই। বলে কেমনে একটু বলেন না গো। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান পয়গম্বর কাজ করাইতেছে, একদিন তদারকি করতেছে, আল্লাহ করে কাজ করাইতেছে, লাঠিতে বর দিয়া তাকায় তাকায় দেখে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল রে, সুলাইমান দাঁড়ায় আছে, সুলাইমান দাঁড়ায় আছে, আমার ঘরের দিকে তাকায় আছে, লাঠিতে বর দিয়া দাঁড়ায় আছে। দাঁড়ানো অবস্থায় রুহুটা নিয়ে আসো, জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর কিন্তু পয়গম্বর নবী, উনার রুহুটা দাঁড়ানো অবস্থা নিয়ে গেছে, উনি দাঁড়ায় রইছে জিন্দা মানুষের মতো। সুবহানাল্লাহ কোন তাকাই রইছে আল্লাহর ঘরের দিকে, লাঠিতে ভর দিয়া যে ওই দেখে সালাম দে, কারণ জিন্দা দেখা যায়, মরল তো মরে গেল। এখন জিন্দা বুঝলাম না রে। সুলাইমান পয়গম্বর আগে দিনের বেলা কাজ করাইতো, রাত্রে গিয়ে আরাম করতো, রেস্ট নিত। ওখান দিয়ে আমরা দিয়া দিনও কাজ করা, রাইতো কাজ করা। সুবহানাল্লাহ। জিন্দা বুঝতে পারে না কখনো যে নবী, সুলাইমান নবী যে দুনিয়াতে না, রুহুটা গেছে গা, এটা বুঝতেই পারতেছে না। কারণ সুলাইমান নবী তো জিন্দেরকে দিয়ে কাজ করাইতো, পাথর, বিশাল পাথর আনাইতো সাগরের গভীর তলদেশ থেকে নিয়ে আল্লাহ করে কাজ করাইতো। এখন জিন্দা বুঝলাম না, সুলাইমান পয়গম্বর আগে দিনের বেলা কাজ করাইতো, রাত্রিকে আরাম করতো, অন্দি দিনও কাজ করা, রাইতো কাজ করা, দিনও জানা রাইতো জানা, ব্যাপারটা কি? এইভাবে সুলাইমান পয়গম্বরের ডরে আর ভয়ে জিনেরা রাইতো করে কাজ, দিনও করে কাজ, রাইতো করে কাজ, দিনও করে কাজ। যখন আল্লাহর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেল, এমনি সুলাইমান পয়গম্বর আস্তে করে মাটিতে পড়ে গেল। সুবহানাল্লাহ। জিনরা দৌড়ে আসছে, কিরে সুলাইমান পয়গম্বর দি পড়ে গেল মাটিতে, কি ব্যাপার? সকল জিনেরা চেক করে দেখে, না রে, সুলাইমান পয়গম্বর তো আজকে মারা গেছে না, আরো বহু আগেই মারা গেছে, লাঠি দিয়ে গুনে ফুকায় খায়া লাইছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভাইয়েরা আমার, আমি যেই কথাটা বুঝাইতে চাই, একজন পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হয়ে পর্যন্ত হায়াত পায় নাই, হায়াত দেয় নাই। আপনি আমি তো কত দূরের ব্যাপার, আমাদেরকে তো আল্লাহ হায়াত দিবে না। এই হায়াতের মধ্যে, সামান্য হায়াতের মধ্যে আপনাকে আমাকে আমল করতে হবে, আপনাকে আমাকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে, আমল ঠিক করতে হবে, চাল চলন ভালো করতে হবে, লেনদেন ভালো করতে হবে, ভালো পথে চলতে হবে, মৃত্যু আসার আগে আগে। ঠিক কিনা? এখন আসুন ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন, প্রতিটা মাখলুকের মরণে কষ্ট হবে, মানুষেরও হবে, মুমিনেরও হবে, তবে মুমিনের কষ্ট হবে না, মুমিনের কষ্ট আনন্দের হবে। আনন্দের কেমনে হবে একটু কয়েকটা মিনিটে বুঝালাই, এবারে দোয়া করিলাম ভাইয়েরা আমার, আনন্দের কেমনে হবে? আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি ভালো হয়, নামাজি হয়, ওই লোকটা সকরাতের সময়ে আসমান থেকে আল্লাহ পাক রহমতের 500 ফেরেশতা দুনিয়া পাঠায়া দিবে। যদি আপনি নামাজি হন, আমলি হন, 5 ওয়াক্তের নামাজি হন, হালাল হারাম মেনে চলেন, আপনি সকরাতের সময় আল্লাহ পাক 500 ফেরেশতা নাযিল করবেন। সুবহানাল্লাহ। 500 ফেরেশতা আইসা চুপ থাকবে না, এরা কিছু বলবে।
কি বলবে? আল্লাহ পাক আরেক আয়াত আলোচনা করেন নিজে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলছিল আমার রব আল্লাহ, আমাদের রব কে? আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কিনা বলেন? বলবো নাকি না? আবার কবি হুজুর গজল গায়ে সময় কাটাইছে, আমি আবার গজল গাই না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলেন? দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে আরো জোরে, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলছিল আমার রব আল্লাহ। রব বলছি কোন জায়গায়? রুহের জগতে বলছি আলাস্তু বিরাব্বিকুম, তুমি কি, আমি কি তোমাদের রব নয়? বলে হ্যাঁ আপনি আমাদের রব। এবার নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, আল্লাহু আকবার, এখানে রব, আলহামদুলিল্লাহি রাব্বিল, এখানে রব, সুবহানাকা রব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এখানে রব। রুকুর মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, এখানে রব। সেজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আলা, এখানে রব। জায়গা জায়গা রব উচ্চারণ করেছে আমার বান্দা। এইজন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলছে দুনিয়াতে আমার রব আল্লাহ, আমার সব আল্লাহ, সুম্মাস্তাকামু, অটল ছিল রে বান্দা। তোর উপরে হামলা ছিল, মামলাই ছিল, জিয়ালাই ছিল, জুলুমাই ছিল, রিমান্ডে গেছিলে, এরপরও তুমি আমি আল্লাহরে বলস নাই। আরো জোরে কার? অবিচল ছিল, অবিচল, অটল। ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন কর। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হবে এবং কি বলবে? আল্লাহ তাখাফু, হে সক্রাতের হালতের বান্দা, তোর কোনো ভয় নাই। আল্লাহু আকবার কর। যদি সক্রাতের হালতের ফেরেশতা এ কয়লা তোর ভয় নাই, তাহলে সফল। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই। কিসের ভয় নাই? মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে লেখছে আল্লাহ তাখাফুর দ্বারা আল্লাহ কি বুঝাইতে চায়? আল্লাহ বুঝাইতে চায় রে বান্দা, তোর কবরেও কোনো ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, ফুলসিরাতেও ভয় নাই। বান্দা রে, প্রতিটা সেক্টরে সেক্টরে, গাঁটিতে গাঁটিতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হইয়া জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহ তাকাউ ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাত আল্লাহ তোমাকে ওয়াদা করছিল। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিতাবে লেখছে পুরা জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। বেরাস সকাতে হালাতে শুয়ে রইছে, ফেরেশতারা আয়ো, ওই দেখো জান্নাত দেখা যায়। সুবহানাল্লাহ। যেই জান্নাত দেখছে বেড়া সক্রাত হালতে, এমনি বেড়ার ভিতরে আর মন নাই। মন এখন কল্পনা জগতে হয়েছে জান্নাত, ঠিক নেই? কল্পনা জগতে জান্নাত হয়েছে, বডির মধ্যে মন নাই। বডির মধ্যে মন না থাকলে বডির মধ্যে খুবাই লুকিতা হয়েছে কথা কথা। বেড়া তো মন বডিত নাই, মন কোথা? জান্নাতে। এই অবস্থা জান্নাতে কল্পনা জল্পনা। ওই আঙ্গুর দেখা যায়, আঙ্গুর বাগান, আপেল বাগান, এই বাগান, সেই বাগান, বালাখানা, পুরপুরিরা সর্বদা গ্লাস নিহার হয়েছে। যেরকম ঠিক কিনা? যখন এই কল্পনা জল্পনা করতেছে, এই কল্পনা জল্পনার মাঝখান দিয়ে বেড়া বডির থেকে রুহুটা বের করতেছে, আজ হইলে টাস টাস রোগগুলো সিরা, বেড়া খবরই নাই, বেড়ার মন কই? জান্নাতে। যেরকম ঠিক কিনা? এই অবস্থা। রুহুটা বের করা প্রায় শেষ, ওর নাখারা গাইছে, ওর রুহুটা বাইরে যাবো গা। এমনি ফেরেশতারা তেলাওয়াত করবে সুন্দর কণ্ঠ দিয়ে। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আইয়ুহান নাফসুল মুতমাইন্না, এ নফস মুতমাইন্না, এ প্রশান্ত আত্মা, উদখুলি আই উখরুজি, আয় বের হয়ে তোর জান্নাতের দিকে আয়। জান্নাত দেখা যায়, বডি থেকে বের হয়ে জান্নাতের ভিতরে ঢুকে যা। এমনি দেখা যায় বান্দা এই কথাটা বলার পরে ফেরেশতা বান্দা হাজারো কষ্টের মাঝখান দিয়া আসল বাড়িটা জান্নাতটা দেখে দেখে মুস্কি হাসি মেরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। মুস্কি হাসি মেরে বিদায় হয়ে গেছে কেরে বলা যে সাল চলন বালা, ইমান আমল বালা কথা। এই জন্য আল্লাহর রাসূল বলেন ঈমান আমল ভালো করো, ফেরেশতা বলেন ঈমান আমল ভালো করো, কবি বলেন, আমাদের দেশের কবিরা বলে এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবা না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। জীবনটা সুন্দর করো, মরণটা তোমার সুন্দর হবে। আর মরণটা যদি সুন্দর হয়, হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবে। অনেক দোয়া করলে হ্যাঁ একটু চলতো, সবাই চাননি না? সবাই চান তো আসলেই? তো কারা কারা চান না হাত তুলেন? তিনজন চান না, দুইজন চান না, সবাই চাননি আপনারা? মাশাআল্লাহ সবাই চান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বলি আমি। কিন্তু আপনারা যে বইছেন মানে আমার ভয় লাগতেছে, কারণ তোমার ছাড়তে না যে ভাব দেখা যায়। আমি তো আগে ভাবাইছি আপনারা আমার তুই জানি গিয়া মন দেয়া যায়, আমি ডরাইতেছি আপনার যেরকম, ঠিক না? তাহলে ঈমান আমল ভালো করতে হবে, দুনিয়ার চালচলন ভালো করতে হবে। যদি চালচলন ভালো করি, ঈমান আমল ভালো করি, লেনদেন ভালো করি, তাহলে হাসতে হাসতে আমিও আপনিও একদিন বিদায় হব। আমার জন্য সকল সারা দুনিয়ার গাছপালা তরলতা সকলই কানবে, যেরকম ঠিক কিনা? লোকটা ভালো আসিল রে, ভালো আসিল, যেরকম ঠিক না? ঈমান আমল ভালো করো। ঈমান আমল ভালো হইব কেমনে? যদি এটা বলতে যা সারা রাত লাগবো। এক নম্বরে আল্লাহর রাসূল বলেন ঈমান আমল ভালো হবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। এর মাধ্যমে আমাদের সমাজে নামাজ পড়তে রাজি না। এর যুবকরে যদি যুবকরে একটা 1 মনের বস্তা এটা লিয়া যায় 1 মাইল দূরে দিয়া হাইটিয়া রাজি যাবো, যদি কোন নামাজটা হোক কোন ফ্রেন্ডটা না ভাগ কথা কোনা। নামাজ পড়তে রাজি না, বুঝা বইতে রাজি, নামাজ পড়তে রাজি না, কষ্টের কাজ করতে রাজি। তাহলে বোঝা গেল নামাজের প্রতি গাফলতি আছে না নাই? নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের হিসাব হবে আগে। কিয়ামতের মাঠে আল্লাহ প্রথম প্রশ্ন করবেন বান্দারে, 5 ওয়াক্ত নামাজের হিসাব দিয়ে আগে নামাজ পড়তে হবে। নামাজের বিকল্প নাই, নামাজ আগে কাজ পরে। আমরা সমাজ নামাজ না পড়লো একবার কয়, নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান বড় শক্ত আছে না নাই? হ্যাঁ যে কয় আবার হেমনে না, এটা লড়াই কয়, ওই তুই নামাজ পড়ে কিতা হইছে? আমি নামাজ না পড়ে ভালো আছে, আমি ঈমান বড় শক্ত। নাউজুবিল্লাহ কোন। এরপরে নামাজ ছাড়া বেটা মারেফতের জগৎ আছে। নামাজ ছাড়া কোনো মারেফতের জগৎ হইতে পারে না, কথা ঠিক কিনা? নামাজ ছাড়া এটা মারেফতের পথ না, এটা মরবার পথ, যেরকম ঠিক কিনা? আমরা দেশের মধ্যে নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, লেবাস নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই, সুন্নত নাই, এটা অভিশাপ আছে না নাই? হাই হাই, মানুষকে ধ্বংস করতেছে এখন ভাইয়ের আমার। এই জন্য নামাজ ছাড়া সাহায্য আসবে না, নামাজ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আগে নামাজ পড়ে কাজ, নামাজের মাধ্যমে সাহায্য আসে কার কাছ থেকে? আল্লাহ রাসূল নিজে জুতার ফিতা ছিঁড়ে গেছে, জুতার স্যান্ডেলে ফিতা আছে না, ফিতা ছিঁড়ে গেছে, রাসূল নামাজে খারাপ হয়ে গেছে, নামাজে খারাপ, আল্লাহ আমার ফিতা নাই, ফিতা ছিঁড়ে গেছে, সুবহানাল্লাহ। সামান্য একটা ফিতা ছিঁড়ে গেছে, আমি এটার লাগেও নামাজ পড়ে রাসূল। আর আমরা বড় বড় বিপদ আইলেও দেখা যায় আল্লাহরে ছিঁড়ে না বললে যাই গেছে, ঠিক কিনা? এটা হাসি কথাটা মনে আছে কইলে আপনি? আপনারা মসজিদে ইমাম সাহেব ওয়াজ করতেছে সবরাতের রাত। এই মুসল্লিরা আজকে এমন একটা রাত যে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসে এবং ডাকে, কি লাগবে চাও বলো, আমি আল্লাহ দিয়া দিব। তো এই ইমাম সাহেবের ওয়াজটা শুনছে আপনারা এই হাতখোরা এলাকার একজন ব্যক্তির নাম আছে সেরাগ আলী ভাই, কি নাম? তে কেউ আসেনি এখন? আবার বাচ্চা গেছি আর তাহলে অসুবিধা নাই, এটা তো উদাহরণ। এখন এই সেরাগ আলী ভাই হুজুর ওয়াজ শুনে আর মসজিদে বইছে না, সোজা গেছে বাড়িতে, বাসায় ঘরে গিয়া গোসলখানা ঢুকছে। গোসলখানা ঢুকিয়া সাবানদার ডুইলা শ্যাম্পু লাগাইয়া পবিত্র হইয়া গোসল কইরা নতুন জামা কাপড় লাগাইয়া আতর সুগ্রান লাগাইয়া একবারে মসজিদে ঢুকছাইয়া মসজিদে ঢুকে এক কোনা বইছে, বইয়া নামাজ বসে না, এমনি হাত বাড়াইছে, আল্লাহ
আল্লাহ ইমাম সাহেব আজকে ওয়াজ করছে, আজকে যে যাও ইচ্ছা তুমি সবই দিবা। ইমাম সাহেব ওয়াজ করছে, আমার বেশি কিছু লাগতো না, 5 লাখ টাকা দিও আমি চাইছে। কত? 5 লাখ। 5 লাখ টাকা চাই। এবারে একটা মিনিটও মসজিদে বইছেন, সুজা গেছে গা বাড়িতে গিয়ে সোফার মধ্যে বয়া, স্যারের মধ্যে বয়া মুসকি মুসকি হাঁসের মাথার লারা। তো ওনার ওয়াইফ জিজ্ঞাসা করলো, আপনি হাসেন কেন? গোবরটা গিয়ে আজকে খুশি খুশি লাগে, সবরাতের রায়। এমনি করে বুঝবে একটু বড় টেকার খেলা, বুঝবে একটু বড় টেকার খেলা, বুঝাই কর না, বইতাম দেখলেও তুই বুঝবে। আচ্ছা যাক, এবারে 1 ঘন্টা অপেক্ষা, টেকা তো আর 2 ঘন্টা অপেক্ষা, টেকা তো আর ইতারি। ইমাম সব দিয়ে ওয়াজ করলো, সত্য না মিথ্যা আল্লাহ জানে। 3 ঘন্টা হয়েছে, টেকা তো আনা। একটু বড়ই শুনে মসজিদের মিনার থেকে ফজরের আজান শোনা যায়, আল্লাহু আকবার। ঠিক নেই? এমনি ইমাম সাহেব বুঝে সারা জীবন আমরা মিশা ওয়াজই করে। হ্যাঁ, ইমাম সাহেব কইছিল আল্লাহ টেকা দিব, যা আসা ছবি দিব। আমি চাইলাম টেকা তো আইলই না, আদানো দিয়ে লাইলো। ইমাম সাহেব বুঝে সারা জীবন মিশা কথাই করে, মিশা ওয়াজই আমরা করে। আজকে রাতটা ওয়াক, ইমাম সাহেবের একদিন কি আমার একদিন। আছে না সমাজ অনর্থক যারা ইমাম সাহেব, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, খাদেম হোক, অনর্থক যারা তাদের পিছনে লাগে থাকবেন, শরীয়ত সম্মত কারণ ছাড়া লাগে থাকবেন, তাদের 2টা শাস্তি পেতাম নি। 1 নম্বর শাস্তি হলো তার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে। 2 নম্বরে তার বেঈমানা হালত মৃত্যু হবে। নাউজুবিল্লাহ কইতেন না? কারণ এই মুয়াজ্জিন হোক, ইমাম হোক, এরা নবীর ওয়ারিস। কথা বলা, আর নবীর ওয়ারিসকে কষ্ট দিলে নবী কষ্ট পায়। নবী কষ্ট পাইলে তার মরণ হবে রাস্তাঘাটে, তার মরণ হবে বেঈমানা হালত হবে। যখন নাউজুবিল্লাহ। এই জন্য কোনোদিন ভুলেও ইমাম হোক, মুয়াজ্জিন হোক, খাদেম হোক, কাউরে কোন রকমের কষ্ট দিবেন না বিনা কারণে। যখন ঠিক কিনা? যাক, ফাঁকে কথা বললাম, মনে কষ্ট নিয়েছেন আপনারা। এখন ইশারা গেলে ভাই কয় একটা ফাঁক, আজকে হুজুরের দিন কি আমার একদিন। হুজুরি মিসাওয়াজি আমরা করে মসজিদে নামাজ হয়ে গেছে না, নামাজ এলাকার মসজিদে নামাজ শেষ, এমনি দেখা যায় সকলে যা যা বাড়ি চলে গেছে গা, এই অবস্থা দেখা যায়। ইমাম সাহেবের উপর রওনা করছে সেরাগালি ভাই, ইমাম সাহেব দরজা খুলেন, দেখেন কি আমি। দরজা খুলছে, খুলে দেখে আরে রেডি হাত করা সেরাগালি ভাই। কিন্তু অত রাগ কি? রাগ কি? কথা বলে না, চুপ থাকেন, আমি কি বলে শুনেন। কয় হুজুর আপনি যে কালকে রাত্রে ওয়াজ করছেন, ওয়াজটা সত্য হয়নি হুজুর। সত্য? আল্লাহ রাসূল নিজে বলছেন, আল্লাহ নিজে বলেন, হাল মিন সাইরিন হাল মিন মুস্তাগফিরিন, কে কি লাগবে চাও বলো, আমি আল্লাহ দিয়ে দেব সব রাত্রে। অতএব হাদিস সত্য, রাসূল সত্য, আল্লাহ সত্য, আমার ওয়াজও সত্য। কথা বলা এখন তো আপনার ওয়াজও সত্য। আমি তো রাত্রে চাইলাম 5 লাখ টাকা আমার টেহাবো। কথা বুঝছেন আপনারা? আপনার ওয়াজও সত্য, আমি তো রাত্রে চাইলাম 5 লাখ টাকা আমার টেহা তো আল্লাহ দিল না। তো ওয়া সত্য হলো কেমনে? এমনি ইমাম সাহেব বুঝা লাইছে রে, এবারে গেছে মারে ফত কত নামাজ না হইয়া। যখন ঠিক কিনা? ইমাম সাহেব বুদ্ধি খারে একটা জব দিলাইছে। জবটা কি? কয় সারা গেলি ভাই চাইছিলেন কত? চাইছিলাম 5 লাখ, বেশি না। কয় লাখ? এখন ইমাম সাহেব ও এই জন্যই দেখছি ও একজন ফেরেশতা একটা ব্যাগের মধ্যে 5 লাখ টাকা লইয়া সারাটা রাত মসজিদে ঘুরাইছে। আপনার মসজিদে খুঁজছে ভালো। কথা বুঝছেন নি? এখন এইবার মনে মনে সর্বনাশ, তো আল্লাহ টাকা ঠিক দিছি, ফেরেশতা ঠিক টাকা লইয়া আইছে। হুজুর কথা সত্য হই, কিন্তু মনে মনে হুজুর ওনায় আর কয় না, দুস্থ আমারই দেখা, দুস্থ হুজুরের না। হুজুর ঠিক কিনা? এখন তো একটা জ্বালা আরম্ভ হয়েছে। খের জ্বালা, 5 লাখ টাকার জ্বালা। ইমাম সাহেব একটু বাড়াই দিই, আগুনটা বাড়াই দিতে গিয়ে শুনেন, এখানে শেষ না, আপনি তো সারা রাত আইসেন না, সমস্যা থাকতেই পারে। ফেরেশতা আমি যখন নামাজে সালাম ফেরাইছি, ফজর নামাজে, ফেরেশতা ডান দিক বাম দিক সকলের চেহারা দেখতে থাকেছে। হাত করার সব মুসল্লি মসজিদ আইছে, কিন্তু আপনি মসজিদ আইসুন না। ফেরেশতা উদ্দেশ্য হলো যে নামাজও যদি আইতো 5 লাখ টাকা দেওয়া যেতাম গা, নামাজ আপনি আইসেন না, কত থাকতো টেহালুয়া গেছে গা। কথা বুঝেন নাই? এখন বেড়াকো সভ্য না, 5 লাখ টাকা হারাইলাম নিজের ভুলের কারণে। কথা কথা আর আফসোস করতেছে, 5 লাখ টাকা। তাহলে বোঝা গেল হুজুর সত্য বলছে, আমি মিথ্যা। হুজুর ঠিক না? হুজুর ঠিকই আছে, আমি ভুলের মধ্যে আছি, আমার দোষ, হুজুরের দোষ নাই। ঠিক নেই? আল্লাহ বুঝতে লাইছে, কারণ আল্লাহ যারা বুঝতে সময় লাগে। হুজুর ও ইমাম সাহেব, হুজুর আর এমন হবে না, ভুল করেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, আজকে থেকে আপনার হাত ধরে ওয়াদা করলাম গো, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে ছেড়ে দিব না।
এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেন ঈমান আমল ঠিক করতে হবে। ঈমান আমল ঠিক হয় কি করলে? এক নম্বরে হলো আমল ঠিক হয় কেমনে? পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে নামাজটা আদায় করতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ খুশি হয়, নামাজের মাধ্যমে আল্লাহর সেজদা, সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়, নামাজের মাধ্যমে অভাব দূর হয়, নামাজের মাধ্যমে রিজিকের প্রশস্ততা আসে, নামাজের মাধ্যমে বিনা হিসাবে জান্নাতি হয়, নামাজের মাধ্যমে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়, নামাজের মাধ্যমে ব্যবসা বাণিজ্য লাভ হয়, নামাজের মাধ্যমে একজন নামাজি সৎ পথে চলতে পারে। এক নম্বর হলো নামাজ পড়ো, দুই নম্বর হলো কোরআন তেলাওয়াত করো, তিন নম্বর জিকির আজকার করো, চার নম্বরে হালাল হারাম মেনে চলো, পাঁচ নম্বর উলামায়ে কেরামের সাথে চলো। ঠিক না? কিন্তু আমাদের সমাজে একটা দল আছে, হেরা কয় হুজুর আমরা লগে আছে, কতক্ষণ আর আমরা কই আমরা উলামায়ে কেরামের সাথে আছি, আর হেরা কয় উলামায়ে কেরাম আমরা সাথে আছে। বেশ কম আছে না নাই? যারা কয় উলামায়ে কেরাম আমরা সাথে আছে হেরা বেয়াদব, কতক্ষণ। আর এই দলটা হইল সাত গ্রুপ, কতক্ষণ। সরওয়ার্দী উদ্যানে 5 নভেম্বর 5 তারিখে নাকি 5 তারিখে সারা দেশ বরুণ উলামায়ে কেরাম আসছে। সমস্ত উলামায়ে কেরাম একটা কথাই বলেছে, আর কিচ্ছু না, যে মৌলানা সাহেব ওনার কথাকে রুজ্জু করে নাই, ওনার অনেকগুলো ভুল আছে, উনি ভুলকে শুধরায় নাই, উনি একাই আমির, ওনার কথাই ঠিক, আমরা সমস্ত উলামায়ে কেরাম সব ভুল। তাহলে উনি নিজে ভুলের মধ্যে আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার বুঝার দরকার, উলামায়ে কেরাম যেদিকে আছে আমরাও সেদিকে আছি, যেরকম ঠিক কিনা? বক্তা হওয়া ভালো, কিন্তু অন্ধ বক্তাও ভালো না, যেরকম ঠিক কিনা? কিছু বক্তা আছে মৌলানা সাহেবের লেগে জীবন দিলে আমি জান্নাতি, এমন লোক আছে, যেরকম ঠিক কিনা? অতএব এটা বলা ঠিক হবে না। একজন মানুষের ভুল হইতে পারে, 10 জনের ভুল হয় না, ঠিক না? একজনের ভুল হইতে পারে, 10 জনের ভুল হতে পারে না। এই জন্য সারা বিশ্বে সমস্ত ওলামায়ে কেরাম, দেশ বরুণ ওলামায়ে কেরাম জমা হয়েছিল, সকলেই বলেছেন উনি পথ হারা, উনি ভুলের মধ্যে আসেন, উনি যদি এখনো যদি রুজু করে আসে, তওবা করে ফিরে আসে, আমরা গ্রহণ করব, আর নাহলে ওনার কথা গ্রহণ করা যাবে না। উনিও পথভ্রষ্ট, ওনার শাগিরদাও মুরিদরাও সব পথভ্রষ্ট, ঠিক